অনেক হত্যাকাণ্ডে, সাংবাদিক হত্যাকাণ্ডে বিচার হয়নি। সেগুলি আমরা জোর দাবি জানাচ্ছি, সেগুলি যেন বিচার হয়। আমাদের কালাকানুন যেন রোধ করা হয়, সাগররুনির প্রকৃত খুনিদেরকে যেন চিহ্নিত করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আপনারা জানেন যে একটা অন্তর্বর্তী সরকার, একটা ছাত্র জনতার সর্বপ্লাবী একটা অভ্যুত্থানের ফলে এখন দেশ চালাচ্ছে। তারা একটা সংস্কারের কাজ করছে। আমাদের দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যেকের দায়িত্ব যে তাদেরকে সহায়তা করা এবং একটা সংস্কারের ক্ষেত্র তৈরি করা এবং একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রক্রিয়াটাকে সুগম করা। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। ৩৬ জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতেই থাকবে। এই সংস্কার শুরু হয়েছে এবং পরবর্তীকালে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে সেই সংস্কার পূর্ণতা লাভ করতে থাকবে। আপনারা জানেন যে মিডিয়াতে আমরা দেখেছি যে এখনও অন্তর্ঘাতমূলক তৎপরতা অব্যাহত আছে। সীমান্তে হত্যা বন্ধ হয়নি এবং আঞ্চলিক এবং পরাশক্তিগুলির মধ্যেও আমাদের দেশের এই সাফল্য নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র আছে। সেগুলির ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমরা যেন সেগুলি সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এবং সচেতনতার সঙ্গে, পরিপক্কতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে যেন আমরা মোকাবেলা করি, সেই আহ্বান থাকবে এবং আমাদের লড়াই জারি থাকবে। আমরা স্বাধীনতা নিরঙ্কুশ করার জন্য, মত প্রকাশ অবাধ করার জন্যে এবং সাগররুনি হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।